হ্যালো এসএসসি 25। তোমাদের ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গিয়েছে। আশা রাখি সবারই ভালো হয়েছে, কিন্তু যাদের ভালো হয় নাই তাদের হতাশ হওয়ার কিছু নাই। সামনে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে। আশা রাখি বাংলা প্রথম পত্র যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে সেটা হচ্ছে কভার করে ফেলবা। তো এখন কথা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র অনেকের কাছে আবার কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করো বাংলা দ্বিতীয় পত্রের মতো এত সহজ সাবজেক্ট আমি আর কোনোটা দেখি না। যদি তোমার কাছে কিছু টেকনিক থাকে, সেই টেকনিকগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার জন্য পরীক্ষা খুবই সহজ হবে। যেমন ফার্স্ট যে টেকনিকটা সেটা হচ্ছে তোমাদের একটা প্রশ্নের দুটো অপশন থাকে। ফার্স্ট যেটা একটা প্রশ্ন থাকবে, পাশাপাশি হচ্ছে তোমার অথবা দেওয়া থাকবে। যেমন তোমার আনসার করতে হবে উচ্চারণ থেকে এবং বানান থেকে, এবং উচ্চারণ যে অপশনটা ওইখানে তোমার প্রশ্ন দেওয়া থাকবে, এবং সেখানে অথবা দিয়ে কিছু বানান যে আছে এই বানানগুলো হচ্ছে তোমাকে ঠিক করে লিখতে বলবে। তো ওগুলো হচ্ছে তোমাকে হচ্ছে একটা একটা করে ঠিক করতে হবে। তো একটা ঠিক হলে তোমাকে 1 নাম্বার দিবে। আর ওদিকে তোমার যে প্রশ্ন যদি তুমি আনসার করো তাহলে দেখবা ওই প্রশ্নর জন্য তোমাকে 5 কিংবা হচ্ছে 5 দিচ্ছে আর কি। তো এই যে 5, এই 5 যখন তুমি আনসার করতে যাবা তখন দেখবা যে তুমি এই প্রশ্ন লিখতে যেয়ে অনেক বড় করে লিখতে হবে, হঠাৎ করে একটা বানান ভুল হয়ে যাবে, কিংবা একটা লাইন হঠাৎ করে তুমি পরীক্ষার হলে চাপের জন্য তুমি ভুলে যাবা। তো এর জন্য দেখবা যে তুমি ফুল যে 5 মার্ক, এই 5 মার্ক তুমি পাবা না। ঠিক আছে, কিন্তু তুমি যদি একটা একটা করে উচ্চারণ বা বানান তুমি যদি লেখা শুরু করো, কিংবা পারিভাষিক শব্দ আছে, তারপর হচ্ছে আরও অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এই অপশনগুলো যদি তুমি একটা একটা করে করো, এর মধ্যে বিশেষ করে সমাসের ক্ষেত্রে এই সমাসগুলো যদি তুমি করতে পারো মানে একটা একটা করে, তাহলে তোমার জন্যই এটা আমি মনে করি সহজ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশ্ন তুমি একবার ভুলে গেলে কারো হেল্প নেওয়ার মতো তুমি ওইখানে সুযোগ পাবা না। কিন্তু তোমরা তো পরীক্ষার মধ্যে একটু হলেও হেল্প পাও। ঠিক আছে, যদি তুমি এই পারিভাষিক শব্দ কিংবা সমাস আনসার করতে যাও, তো তোমার পাশের কেউ একজন কিংবা তোমার সামনের কেউ একজনকে তুমি যদি জিজ্ঞেস করো, দেখবা যে জাস্ট সে একবার বলে দিবে। এই বলে দেওয়ার মাধ্যমেই তুমি দেখবা যে খুব সহজেই সেটা তুমি পেয়ে যাবে এবং তুমি খাতায় লিখতে পারবা। তো আশা রাখি যে তোমরা অথবা যে বিষয়গুলো আছে এগুলো ভালো করে দেখবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো যদি তুমি বিগত 5 বছরের বুটগুলা দেখো, ওই বিগত 5 বছরের বুট থেকেই হচ্ছে ঘুরে ফিরে আসে। তো এই বিগত 5 বছরের বুট যদি তুমি একদম প্র্যাকটিস করে করে একদম মাথায় নিয়ে যাও, একদম মুখস্থ করে যাও, ঠিক আছে, দেখবা যে তোমার জন্য একদম পরীক্ষার হল ইজি হয়ে যাবে। তো আশা রাখি যে তোমরা, যেহেতু তোমাদের পরীক্ষা মনে হয় খুব সন্নিকটেই, 1-2 দিন পরেই, তো আমি আশা রাখবো যে তোমরা হচ্ছে বিগত যে বোর্ডগুলো ছিল, বিগত যে 5 বছরের যে বোর্ডগুলো আছে এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবা। আশা রাখি খুব সহজেই ইনশাল্লাহ কমন পাবা। তোমাদের জন্য দোয়া থাকলো। ইনশাল্লাহ বাকি যে পরীক্ষাগুলো আছে এগুলোর সাজেশন ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ গ্রুপে।